আসসালামু আলাইকুম। আমি এর আগের একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে জাহাজে হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে গেলে আমরা কি কি পদক্ষেপ নেই বা শিপের মধ্যে যে একটা হসপিটাল থাকে এটা আপনারা অনেকেই জানতেন না, সেই জিনিসটাই শেয়ার করার চেষ্টা করেছি। কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ায় আমি এক ভিডিওর মধ্যে পুরোটাই শেষ করতে পারি নাই, তাই এটা দ্বিতীয় পর্ব হিসাবে নিয়ে এসেছি যে শিপে আমরা হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে গেলে কিভাবে কি করে থাকি সেই জিনিসটাই আপনাদের সাথে খুব সংক্ষেপে শেয়ার করার চেষ্টা করব। তো আমরা আছি এখন জাপানে, এবং এখান থেকে আমরা চায়নার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এবং আজকের বাইরের পরিবেশটা যদি আপনাদেরকে একটু দেখাই, যেখানে অলরেডি মানে সূর্যাস্ত হতে যাচ্ছে, বাট এখনও পুরোপুরি অন্ধকার হয়ে আসেনি, এবং বাতাসের গতিবেগটা অনেক বেশি। আমার ভিডিও দেখলে হয়তো বুঝতে পারতেছেন যে শব্দে মানে বাতাসের গতিতে আমি ঠিকমতো কথা বলতে পারতেছি না। এখানে কিছু আমি মেডিসিন রেখেছি যেগুলো সচরাচর বেশি প্রয়োজন হয়, যেমন ফেক্সো, এখানে আছে মোনাস্টেন, এখানে আছে নাপা এক্সার, এখানে নাপা এক্সটেন্ট। যে ওষুধগুলো সব থেকে বেশি প্রয়োজন হয় সেই ওষুধগুলো এখানে কনজিউমের জন্য রাখছি। তারপরে আহ, এইখানে হচ্ছে একটা স্ট্রেচার আছে। এই স্ট্রেচারগুলা হচ্ছে নর্মালি ল্যান্ডে যে হসপিটাল থাকে সেই হসপিটালগুলো থেকে একটু আলাদা, শিপের স্ট্রেচারগুলো একটু আলাদা। এখানে যদি কোনো রোগীকে শুয়ে এটা সিকিউর করা হয় এবং এক জায়গা থেকে আরেক জায়গা মুভ করে, তাহলে হচ্ছে রোগী যাতে কোনোভাবে আঘাত না পায় সেটার জন্য এটা ব্যবহার করা হয়। তো আপনারা এখন এতক্ষণ দেখলেন যে আমার শিপের হসপিটালে আসলে এই হসপিটালে কি কি থাকে এবং কি কি ব্যবস্থা আছে, কি কি মেডিসিন আছে, কি কি ইকুইপমেন্ট আছে, এই জিনিসটা আপনাদেরকে এতক্ষণ দেখাইলাম। তো আসলে ল্যান্ডের হসপিটালের মতো শিপের হসপিটাল ততটা বিশাল না, বাট আমরা এই যে শিপে 24 জন নাবিক আছে, নাবিকের জন্য এটা যথেষ্ট। এবং আপনারা এটাও জানলেন যে ম্যান্ডেটরি কিছু মেডিসিন থাকে, যে মেডিসিনগুলো দিয়েই আমরা শিপের অনেকে অসুস্থ হলে এটা হ্যান্ডেল করি। তো এখন কোনো কারণে ধরেন কেউ ছোটোখাটো অসুস্থ হয়েছে, যে জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি বা গ্যাস্ট্রিক সমস্যা বা কিছু পা হাত কেটে গেছে, তখন আমরা আসলে নিজেরাই এটা হ্যান্ডেল করতে পারি। দেখা যাচ্ছে যে ক্যাপ্টেন স্যারের সাথে আমি আলোচনা করে, যেহেতু আমি সেকেন্ড অফিসার হিসেবে আছি, তো ওনার সাথে আলোচনা করি, বা আমাদের যে পাবলিকেশানগুলো আছে পাবলিকেশনের বিভিন্ন যে গাইডলাইন দেওয়া আছে গাইডলাইনগুলো ফলো করি। এবং আপনাদের আরেকটা জিনিস দেখাইলে হয়তো বুঝবেন যে আমাদের যখন শিপে মেডিসিন সাপ্লাই করে, তখন হচ্ছে যে মেডিসিনের গায়ে ওই সাপ্লায়াররা ওভাবেই লিখে থাকে যে কোন মেডিসিনের কী কাজ বা কতটুকু ডোজ দিতে হবে। তো এখন বলতে গেলে আসলে যে ল্যান্ডের যে একজন ডক্টর, উনি যে পরিমাণ স্কিলড এবং প্রফেশনাল এবং এক্সপিরিয়েন্সড, সে ততটুকু একটা শিপের সেকেন্ড অফিসার ততটুকু এক্সপিরিয়েন্স না। তো আমাদের যখন আমরা পরীক্ষা দেই, তখন হচ্ছে যে আমাদের একটা মেডিকেল কোর্স থাকে। এই শর্ট কোর্সে আমাদের মেডিকেল সম্পর্কে বা মেডিসিন সম্পর্কে একটা প্রাইমারি ধারণা দেওয়া হয়, এবং এটা ধারণা দেওয়ার পরে এই ট্রেনিংটা শেষ হওয়ার পরে আবার একটা পরীক্ষা হয়, সেটা পাস করলে তারপরে আমার সেই সার্টিফিকেটটা ইস্যু হয়। এখন যদি কোনো কারণে সিভিয়ার ধারণ করে, যে কোনো নাবিক হঠাৎ করে বেশি অসুস্থতা হয়েছে, তখন হচ্ছে যে তার সিমটম অনুযায়ী কোম্পানিকে জানানো হয়, এবং মেলের মাধ্যমে বা স্যাটেলাইট ফোনের মাধ্যমে জানানো হয়, এবং সেই অনুযায়ী কোম্পানির ডক্টর আমাদের শিপে যে ওষুধ আছে এই ওষুধের উপর ডিপেন্ড করে প্রেসক্রাইব করে, এবং সেই অনুযায়ী গাইডলাইন করে, সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নেই। এখন কোনো কারণে যদি সেটাও সম্ভব না হয়, বা কোস্টগার্ড আছে বা আরও নেভি আছে, তাদেরকে আমরা জানাই যে আমাদের শিপের এই প্রবলেম হয়েছে বা আমাদের শিপে কেউ অসুস্থ, তখন সে অনুযায়ী তারা হেলিকপ্টার দিয়ে হোক বা স্পিড বোট দিয়ে হোক রোগীকে নিয়ে গিয়ে ল্যান্ডে ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করে। এখন আবার এমনও হয় যে দেখা যাচ্ছে যে আমরা অনেক ডিপ সিতে আছি, ল্যান্ড অনেক দূরে, বা কেউ আসার মতো সুবিধা নাই, তখন আসলে আমাদের কিছু করার থাকে না।
তখন এই যে আমরা যতটুকু সম্ভব যে আমাদের নিজের যেসব গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী বা কোম্পানি ডক্টর অনুযায়ী বা শোর ডাক্তারের সাথে স্যাটেলাইট কমিউনিকেশন করে বা হেলিকপ্টার দিয়ে নিয়ে গিয়ে যতটুকু সম্ভব আমরা এভাবে একজন অসুস্থ রোগীকে হ্যান্ডেল করার চেষ্টা করে থাকি। যখন আমরা পোর্টে থাকি বা ল্যান্ড এরিয়াতে থাকি তখন দেখা যাচ্ছে যে কি অসুস্থতা হলে আমরা হচ্ছে যে তাকে লোকাল এজেন্টের মাধ্যমে জানিয়ে তখন হচ্ছে যে ল্যান্ডে লোকাল এজেন্টের সাথে পাঠিয়ে তার হচ্ছে যে ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করা হয়ে থাকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি হয়তো আপনারা অনেকেই বুঝতে পেরেছেন। তো আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।